বেশ অনেকদিন আগে, কবে ঠিক মনে নেই, তবে এই পিলো কাভারগুলো আমাদের সিঙ্গুরের বেডিং হাউস থেকে কেনা হয়েছিল। শনিবার রাতে অর্থাৎ গতকাল রাতে হঠাৎ বক্স খাটের ডয়ারটা গোছাতে গিয়ে আমার নজরে এলো। তো ভাবলাম রেখে আর কি করব, ইউজ করেই ফেলি, তাই বার করে ফেললাম পিলো কাভারগুলো। আর সাথে এই দুটি নতুন বেডশিট। এই দুটি বেডশিট কিন্তু অলরেডি যেদিনকে কিনেছিলাম সেদিনকেই কিন্তু আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রিয় বন্ধুগণ। আশা করি আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। পিলো কভার সহ বেডশিটগুলো 1 গামলা লবণ জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর জল বদলে বদলে পরিষ্কার জলে 3 থেকে 4 বারের মতন ধুয়ে ভালো করে নিগড়ে এগুলোকে বারান্দায় মেলে দেবো। এই সময়টা কেন জানি না আমার বারান্দায় আসতে ভারী ভয় লাগছিল। কেমন আজকে থমথমে পরিবেশটা, নিস্তব্ধ নিশ্চুপ, চারিদিকে একটা প্রাণীরও দেখা সাক্ষাৎ নেই। এখন ঘড়িতে কটা বাজে জানেন বন্ধুরা? ভোর 4:30 বাজে। আজকে ভোরবেলা আমার ঘুম ভেঙে গিয়েছিল, কেন জানি না হঠাৎ ঘুমটা ভেঙে গেল, তারপরে আর ঘুমই আসছিল না। তাই শুধু মুধু বিছানায় শুয়ে আলিস্য না করে উঠে পড়ে কাজে লেগে পড়েছি। আর এই যে নতুন বেডশিট আর পিলো কাভারগুলো ভালো করে জল কাচা করে নিগড়ে এখন মেলে দিচ্ছি। আমি না ওই নতুন বেডশিট বা পিলো কাভারগুলো আমি না ধুয়ে কখনো ইউজ করি না, আগে জল কাচা করব তারপরে ইউজ করব। তো এটা আমার বহু পুরনো একটা বাতিক, এই বাতিক থেকে এখনো পর্যন্ত আমি বেরিয়ে আসতে পারিনি। নতুন কোনো জিনিস আনলে প্রথমে জল কাচা করে তারপরে আমি ব্যবহার করি। আর যেই দোকান থেকে বেডশিটগুলো কিনেছিলাম সেই দোকান থেকে বলে দিয়েছিল বেডশিটগুলো ইউজ করার আগে লবণ জলে ভিজিয়ে রাখতে। তাদের কথা অনুযায়ী লবণ জলে ভিজিয়ে দেন ভালো করে ধুয়ে এখন মেলে দিলাম। বারান্দায় কাজ করছি বটে, কিন্তু মনে ভারী ভয় করছে। তবে কাজ করতে করতেই লক্ষ্য করলাম, ওই দেখুন বারান্দার গ্রিলের ফাঁক থেকেই দেখা যাচ্ছে দূরে ওই দিকটায় একটা ঠাকুমা ফুল কুড়োচ্ছে, মানে গাছ থেকে ফুল তুলছিল। ভোরবেলায় হয়তো ঠাকুমা এইভাবেই গাছ থেকে ফুল তোলে, তো ওনাকে দেখে একটু সাহস হলো জানেন তো। এই দেখুন দেখি ব্লগের শুরু থেকেই তো কতই না আলোচনা আপনাদের সাথে করেই চলেছি, কিন্তু আজকের ব্লগে আপনাদেরকে তো এখনো পর্যন্ত আমি স্বাগতই জানাতে পারলাম না। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি সঙ্গীতা, আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 11ই ফেব্রুয়ারি, রবিবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে ভোর 5টা। ঠিক এখন থেকে একদমই কিন্তু নয়, বেশ অনেকক্ষণ আগে থেকেই ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। এদিকে যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন ফুল এনার্জিটা আমার রয়েছে। তার উপরে আজকে তো রবিবার, কাজের কোনো তাড়া নেই আমার, রান্নাবান্নার সেরকম একটা ঝুট ঝামেলাও নেই যে রেহান স্কুল যাবে তাড়াহুড়ো তো আমাকে রান্নাবান্না করতে হবে, সেই ব্যাপারটা তো নেই। এখন যেহেতু আমার হাতে যথেষ্ট সময় রয়েছে, তাই ভাবলাম ঘরের এই টুকিটাকি ডাস্টিংগুলি সেরেই ফেলি। এবছর যা কনকনে ঠান্ডা পড়েছিল কি আর বলবো আপনাদেরকে, এই ঠান্ডাতে ঠিকঠাক ঘরের কাজগুলো করতেই পারিনি। এখন তো অনেকটা ঠান্ডা কমে গিয়েছে, তবুও কাজগুলি করা যাচ্ছে, ভোরবেলার দিকে জলে হাত দেওয়া যাচ্ছে। কিছুদিন আগে ট্যাঙ্কের জলে হাত দেওয়া তো দূরের কথা, ভোরবেলা ঘুম থেকে ওঠাটাই দুষ্কর হয়ে পড়েছিল। কি ঠান্ডা, হাড় হিম করা ঠান্ডা। এবছর মাঘের শীতে বাঘের হাড্ডি গুড্ডিও কাঁপিয়ে দিয়েছে। আজকে সকালে কিচেনে আসতে আমি অনেকটাই লেট করে ফেলেছি, আর বিশেষ টাইম নেই, তাই ভাবলাম চিকেন রয়েছে ফ্রিজে, তো চিকেনটাকে মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর সাথে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে আলু দিয়ে চিকেন কষা হবে আর ভাত হবে, আর কিছু হবে না। আর অলরেডি কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি ওভেনে, আর কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে, তারপরে মাংসটা কষিয়ে বসিয়ে দেবো, ব্যাস তাড়াতাড়ি ঝটাপট রান্নাবান্না করে নেবো। তো চলুন ঝড়ের গতিতে রান্নাবান্না স্টার্ট করে ফেলি। তো চিমনিটা অন করছি, আপনাদের সাথে সেইভাবে কথা বলতে পারবো না, ভয়েস ওভারের মাধ্যমে কথা বলবো, ওকে? কারণ চিমনির আওয়াজে আমার আওয়াজ শোনা যাবে না।
এই তো ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে নিয়েছি। ভাজা আলুগুলো কড়াই থেকে উঠিয়ে নিলাম। সেম তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে মিনিট 8 মতন চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেবো। তারপর কষানো চিকেনের মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে 2 মিনিটের জন্য কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নেবো। ওদিকে তো আজকে কেবলমাত্র আমি একটা রুমই ডিপ ক্লিন করতে পারলাম, পাশের রুমটা ডিপ ক্লিন করিনি, কারণ একার হাতে এত কিছু কাজ সম্ভব নয়। তার উপরে রান্না বান্না রয়েছে, আর এইদিকে তো রান্না বান্নার কাজে চলে আসলে ওই দিকের কাজ আর করা যাবে না, তাই একটা রুমই কোনো রকমে ডিপ ক্লিন করে নিয়েছি আজকে। তো এইভাবেই এক এক দিন এক একটা কাজ কিছু কিছু করে এগিয়ে নিতে হবে, এইভাবেই কাজগুলি করতে হবে। একার হাতে কাজ করলে সমস্ত কাজ একসাথে করা সম্ভব হয় না, করাও যায় না। আর ওদিকে আগামী সপ্তাহের শুক্রবার থেকেই রেহানের অ্যানুয়াল এক্সাম স্টার্ট হতে চলেছে। রেহানের এক্সাম, সংসারের কাজের চাপ, নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। তো যাই হোক, রেহানের পড়াশোনাটাও রয়েছে, রেহানের দিকে খেয়াল রাখতে হবে, এদিকে সংসারের কাজও রয়েছে। তো যাই হোক, একটু একটু করে এগিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে চলুন আপনাদেরকে আজকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই এক ঝলকে। তো এই হলো আজকে আমাদের রবিবারের দুপুর আর রাতের মেনু। আলু দিয়ে চিকেনের একটা ঘন ঘন গ্রেভি টাইপের কারি করেছি, যেহেতু ডাল করিনি তাই একটু ঝোল ঝোল রেখেছি মাংসটা। আর রয়েছে গরম গরম ভাত। আজকে সকালে রেহানার আমি বেশি কিছু ব্রেকফাস্ট করিনি, প্রচণ্ড খিদে পেয়েছে, স্নান করব, দেন খেতে বসে পড়বো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে বৈকাল ওই 5টা। তো একটু বেরিয়ে পড়েছি। দুপুরবেলা ওই লাঞ্চ করে না একদম দিবানিদ্রা দিয়েছিলাম মা আর ছেলে মিলে। সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি, সংসারের কাজের চাপও অনেকটা ছিল, শরীরটা পুরো কাহিল হয়ে গিয়েছিল, না ঘুমালে আর পারতাম না। দেখতেই পাচ্ছেন চোখ মুখ আমার ফুলে গিয়েছে। তো খুবই দরকারে এসেছি একটু সিঙ্গুর মার্কেটে। আজকে সিঙ্গুর বাজারে পা রাখার জায়গা নেই, একই রবিবার, সকলেরই ছুটির দিন, সকলেই ভিড় জমিয়েছে সিঙ্গুর বাজারে। তার ওপরে হাটবার, আমাদের সিঙ্গুরে রবিবার আর বৃহস্পতিবার হচ্ছে হাটবার, বুঝতেই পাচ্ছেন। তার উপরে আবার সরস্বতী পুজো। আজ তো রবিবার, সোম মঙ্গল বুধবার এই সরস্বতী পুজো। যেহেতু আজ রবিবার ছুটির দিন, তাই আগাম অনেকেই সরস্বতী পুজোর বাজারখানি আজ রাতের মধ্যেই সেরে রাখার চেষ্টা করছে। আগামীকাল সোমবার, সকলেরই অফিস স্কুল খুলে যাবে, তারপরে আর সময় পাবে না, তাই বুঝতেই পেরে গিয়েছেন আপনারা এতক্ষণে। এই তো মা সরস্বতী, কি সুন্দর লাগছে বলুন তো। আর অনেকেই কিন্তু সরস্বতী ঠাকুর কিনে নিয়ে আগাম বাড়িতে রেখে দিচ্ছে, ওই যে বললাম সময় পাবে না বলে। আর এই যে প্যান্ডেলে প্যান্ডেলে চলেছে সরস্বতী মা, তো বেশ ভালো লাগছে জানেন তো। আর এখানে বেশ ওই বাঁশ না কঞ্চি দিয়ে বানায় না সরস্বতী ঠাকুরের মণ্ডপ, সেই মণ্ডপগুলি বানিয়ে রাখা রয়েছে। হয়তো কারো অর্ডার রয়েছে, কেউ হয়তো নিয়ে যাবে। তো যাই হোক, আর এদিকে কিন্তু স্কুলগুলো সেজে উঠেছে, বেশ ভালোই লাগছে সিঙ্গুরের গার্লস আর বয়েজ স্কুলখানি দেখে। আমার তো শৈশব জীবনের ফেলে আসা স্কুল লাইফের সেই সরস্বতী পুজোর কথাগুলো মনে পড়ে গেল। তো যাই হোক, মুখরিতময় দিনগুলির স্মৃতি অন্তরে সাজিয়ে নিয়ে ঘর পানে চললুম। আর এদিকে কিন্তু ফাল্গুন মাস পড়ে গিয়েছে, মানে লগন মাস শুরু হয়ে গিয়েছে। আর এই ফাল্গুন মাসে কিন্তু অনেকের বিয়ে রয়েছে। আমাদের এখানে তো একটি বিয়ে বাড়ি রয়েছে, কি সুন্দর সাজিয়েছে। সেই অংশটুকু আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কথা বলতে বলতেই বাড়ি ফিরে এসেছি। চলুন বন্ধুরা, ঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। বেশ অনেকক্ষণ আগেই আমরা সিঙ্গুর মার্কেট থেকে বাড়ি ফিরে এসেছি, প্রায় 8টা বেজে গিয়েছিল বাড়ি আসতে আসতে। ওই সিঙ্গুর বাজারে আমার টুকিটাকি কাজকর্ম ছিল, সেগুলো গুটিয়ে নিয়েছি, রেহানকে স্যারের কাছে পড়িয়ে নিয়ে একেবারে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে রেহানকে আবার পড়তে বসিয়ে দিয়েছি। আপনারা তো সকলেই জানেন, সকাল থেকে আমি বলেই চলেছি আপনাদেরকে, এই আগামী সপ্তাহের শুক্রবার থেকেই রেহানের অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে যাবে। বুঝতেই পারছেন কি পরিমাণে চাপের মধ্যে রয়েছি। রেহান আমি দুজনেই চাপের মধ্যে রয়েছি। রেহান যেহেতু আমার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ে, তো রেহানকে একটু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা দেখিয়ে দিচ্ছিলাম। আর এখন ঘড়িতে প্রায় বেজে গিয়েছে 9:30। তো এখন যাব, ডিনারটা গরম করব, দেন ডিনার খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়ে পড়বো, নইলে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না। আবার কালকে সকালে উঠে রেহানকে পড়তে বসাতে হবে। তো আর কন্টিনিউয়াসলি ব্লগটা আমি আর স্টার্ট করিনি, বাড়িতে এসে ভাবলাম না একেবারেই স্টার্ট করব, দেন এন্ড করে ফেলবো তারপর। তো যাই হোক, শিমুর বাজারে যে কারণে গিয়েছিলাম আমি, আমার মা অনেকদিন আগে না আমাকে 3টে কুর্তি গিফট করেছিল। সো সেই কুর্তি 3টে আমি এক ফ্রেন্ডসের কাছে অল্টার করাতে দিয়েছিলাম। আমার একটা ক্লোজ ফ্রেন্ড অল্টার করে দেয়, তো ওকে দিয়েছিলাম।
2 থেকে 3 মাস হয়ে গেছিলো। ওকে, আমার আর মনে নেই, ওর আর মনে নেই। যেহেতু কাছে সরস্বতী পুজো চলে আসছে, ওর একটু অর্ডারের জিনিসপত্র ছিল যেগুলি অল্টার করছিল, তো ওগুলো ঘাটাঘাটি করতে গিয়ে আমার ওই 3টে কুর্তিও খুঁজে পেয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে। দেন আমাকে বলছে, কী রে, তোর কুর্তিগুলো তুই নিবি না নাকি আমি পরে ফেলবো বল। তারপরে হন্তে দন্তে করে গিয়েছি। আর শিমুল বাজারে কি ভিড়, একই রবিবার, আমাদের এখানে রবিবারে হাটবার, তার উপরে সামনেই সরস্বতী পুজো। আপনারা তো দেখতেই পেলেন আমার ব্লগের মাধ্যমে কত সরস্বতী ঠাকুর, কি বলবো। তারপরে কত বড় একটা সরস্বতী ঠাকুর ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, এই রবিবার দিনকেই নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো। তো যাই হোক, জাক জমজ করে সকলেই, মানে যার যেমন সামর্থ্য সে সেরকমভাবেই সরস্বতী পুজো করবে। শৈশবের কথাগুলো বেশ মনে পড়ে গেল। তো যাই হোক, আমি যে কারণে গিয়েছিলাম সেই 3টে কুর্তি আনার জন্য, তো আমার সরস্বতী পুজোয় কিন্তু নতুন ড্রেস গিফট পেয়ে গেলাম আমি আমার মার কাছ থেকে, যেটা একদম বেমালুম ভুলে গিয়েছিলাম। হয়তো এই কুর্তিগুলো বাড়িতে থাকলে আমি পরেই ফেলতাম। তো যাই হোক, সরস্বতী পুজোর আগেই আমি গিফট পেয়ে গিয়েছি নতুন কুর্তিগুলো। তো চলুন আপনার সাথে শেয়ার করি। হ্যাঁ, রূপশ্রী থেকে কিন্তু না হয়নি। রূপশ্রীর প্যাকেটটা আপনারা দেখছেন বটে, এটা আমার বন্ধুর প্যাকেট, কারণ কুর্তিগুলো কি করে আনবো। সো কুর্তিগুলো আমার মা অনলাইনে অর্ডার করেছিল, দেন আমাকে পাঠিয়েছিল। সো এই দেখুন কুর্তিগুলো, পিওর কটনের কুর্তি এগুলো। ওকে, ফার্স্টে দেখাচ্ছি, এই দেখুন মাল্টি কালারের মধ্যে রয়েছে পিওর কটনের একটি কুর্তি, 3/4 স্লিভ রয়েছে, আর ফ্রন্ট পোর্শনে রয়েছে এরকম উডেন বাটন। এই দেখুন, ক্লোজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো অল ওভার কুর্তিটা। আর এই দেখুন সাইডে যেমন দুটো সাইডে পার্টিশন করা থাকে, সেরকম সাইড পার্টিশন রয়েছে, দু সাইডে যেমন কুর্তিগুলোর থাকে। ওকে, এই যে, আর মিডিল পোর্শনেও কিন্তু এরকম একটু পার্টিশন করা রয়েছে, মিডিল পোর্শনে লোয়ারের দিকটা। ওকে, এইরকম পার্টিশন করা রয়েছে। সো কুর্তিটা খুব সুন্দর, পরলে পরে আপনারা বুঝতে পারবেন এই লুকটা। ওকে, মাল্টি কালারের মধ্যে রয়েছে, 3/4 স্লিভ রয়েছে, আর স্লিভের একদম এন্ড পোর্শনে এরকম একটা নট করা রয়েছে, দেন একটা উডেন বাটনও রয়েছে। ওকে, সো গ্রিন রয়েছে, পিঙ্ক রয়েছে, ইয়েলো রয়েছে, অরেঞ্জ রয়েছে, স্কাই ব্লু কালার রয়েছে, পার্পল কালারও রয়েছে। তো যে কোনো একটা কালারের লেগিংস দিয়ে এটাকে কিন্তু পেয়ার অফ করে পরাই যেতে পারে। সো ভাবছি সরস্বতী পুজোর দিন সকালবেলা এটা পরবো, এটা পরবো না ওগুলো পরবো, জানি না কোনটা পরবো। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই একটা কুর্তি। সামনেই তো গ্রীষ্মকাল আসছে, তখন কিন্তু এই কুর্তিগুলো খুব প্রয়োজন হবে। অ্যান্ড এই কুর্তিটা আরও সুন্দর, একটা ব্রাইট মিষ্টি ইয়েলো কালারের মধ্যে রয়েছে, পিওর কটনের কুর্তি। এটা খুব সুন্দর না এই কুর্তিটা, পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে, আর একটা ইউনিক ডিজাইন রয়েছে। এই দেখুন ডিজাইনটা, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। ফ্রন্ট পোর্শনে একটা ইউনিক ডিজাইন করা রয়েছে, আর এই দেখুন লোয়ার পোর্শনে একটা মেশিন এমব্রয়ডারির কাজ করা রয়েছে। দু ধারেই কিন্তু কুর্তিটির দু ধারে লোয়ার পোর্শনে এরকম মেশিন এমব্রয়ডারির কাজ করা রয়েছে। মাল্টি কালার থ্রেড দিয়ে কিন্তু এই মেশিন এমব্রয়ডারির কাজটা করা হয়েছে, যেটা কি না এই কুর্তির লুকটাকে আরও এলিগেন্ট করে তুলেছে, তাই নয় কি। আর একদম লোয়ার পোর্শনে এইরকম একটা সাদা আর কালো কাপড় বসিয়ে প্যাচওয়ার্ক করা হয়েছে। আর ফুল অল ওভার কুর্তিটি কিন্তু অসাধারণ লাগছে। আর কুর্তিটির ওপরে যে পোর্শনটি আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট পোর্শনটি এবং ব্যাক পোর্শনটিও কিন্তু সেম রয়েছে। দেখুন সেম কিন্তু রয়েছে। এখানে গ্রিনের একটা কাপড় বসিয়ে, মানে গ্রিনের নানান শেডের একটা কাপড় বসিয়ে প্যাচ অফ করা হয়েছে ফ্রন্ট পোর্শন এবং ব্যাক পোর্শনটুকু। এই দেখুন ওপরের ফ্রন্ট পোর্শন অ্যান্ড ব্যাক পোর্শনটুকু। আর ফিরোজা কালারের কাপড়ের পট্টি বসিয়ে এইরকম পাইপিং করা হয়েছে, ভাল লাগছে না। আর মিডিলে রয়েছে এইরকম একটা ডিজাইন করা, কাপড় দিয়ে ডিজাইনটা করা হয়েছে, বেশ ভালো লাগছে। মিডিল পোর্শনে, ফ্রন্টের মিডিল পোর্শনে রয়েছে, আর এরকম ফ্রন্টের এই সাইডেরও মিডিল পোর্শনে রয়েছে। আর দু ধারে, মানে মিডিল পোর্শন থেকে ধীরে ধীরে
লোয়ার পোর্শনের দিকে এইভাবে ভাগ হয়ে গিয়েছে, বেশ একটা ইউনিক ডিজাইন। আর এই কুর্তিটা হয়তো অল্টার করানোর আগে আপনাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে কোনো এক সময় দেখিয়েছি, মনে পড়ছে না এখন কখন দেখিয়েছি। আর এরকম স্লিভটা দেখতেই পাচ্ছেন, ছোট একটু স্লিভ রয়েছে। ছোট স্লিভ না আমার বেশি পছন্দ নয়, 3/4 স্লিভটা আমার একটু বেশি পছন্দ। তো যাই হোক, স্লিভটা একটু ছোট রয়েছে, বেশ ভালো লাগছে। আর নিচের এই এমব্রয়ডারির কাজটা এত অসাধারণ লাগছে, এই দেখুন, সত্যি খুব সুন্দর লাগছে, তাই নয় কি? দুই ধারেই কিন্তু এইরকম এমব্রয়ডারির কাজ করা রয়েছে, লুকটাই আলাদা লাগছে। আর এই ইয়েলো কালারটা কিন্তু ভারী মিষ্টি কালার, আর এই কালারগুলো এত সুন্দর প্রমিনেন্ট হয়েছে এর সাথে, কি বলবো। পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে, আপনাদেরকে তো বললামই। সো এটাও ফিরোজা কালারের লেগিংস দিয়ে পরা যাবে, কিংবা গ্রিন কালারের লেগিংস দিয়েও কিন্তু পেয়ার অফ করা যাবে, তাই নয় কি? বেশ ভালো লাগবে। আই হোপ এটাও হয়তো আমি সরস্বতী পুজোর দিন সকালবেলা পরতে পারি, আমি ডিসাইড করতে পারছি না কোনটা পরবো। অ্যান্ড লাস্ট এই কুর্তিটা, এটার মধ্যেও কিন্তু সবুজ হলুদের টাচ রয়েছে, সামান্য হোয়াইটেরও টাচ রয়েছে, আর পাইপিং বর্ডারটা দেখতে পাচ্ছেন রেডের একটা টাচ রয়েছে। সো এই কুর্তিটাও খুব সুন্দর, পিওর কটন মেটেরিয়ালসের ওপর কিন্তু সব কটা, এটাও কিন্তু কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে। এটারও 3/4 হাতা রয়েছে, আর হাতার এন্ড পোর্শনে কিন্তু এইরকম জারি পাইপিং করা রয়েছে, গোল্ডেন জারি আর রেড জারির ওপর পাইপিং করা রয়েছে। ওকে, অ্যান্ড ফ্রন্ট পোর্শনেও কিন্তু এরকম জারি পাইপিং করা রয়েছে, গোল্ডেন জারি আর রেড জারি দিয়ে এরকম পাইপিং করা রয়েছে। আর এরকম লটকন ঝুলছে দুপাশে, এই দেখুন, বেশ ভালো লাগছে আমার। লটকন দুটো পেঁচিয়ে গেছে, এই দেখুন, দুটো এরকম লটকন ঝুলছে, বেশ সুন্দর এই কুর্তিটা। কালারটা এত সুন্দর, এটাও সরস্বতী পুজোর সকালবেলা পরা যাবে। আপনাদের ব্যাক পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, অল ওভার ব্যাক পোর্শন অ্যান্ড অল ওভার ফ্রন্ট পোর্শন, অনেকটা বড় লং কুর্তি। সো এটাও পরা যেতে পারে সরস্বতী পুজোর সকালে কিংবা বিকেলবেলাও পরা যেতে পারে, তাই না? প্রত্যেকটা কুর্তি কিন্তু এক্সে ওয়ার্কার এক, অ্যান্ড যেহেতু পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে সেহেতু আরামদায়ক, তাই না? কমফোর্টেবল ফিল হবে। সো এই দেখুন, এক্সে ওয়ার্কার এক, তাই না? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কেমন হয়েছে তিনটে কুর্তি, আশা করি নিশ্চয়ই ভালো হয়েছে। সো জানি না সরস্বতী পুজোর সকালে পরবো কি বিকেলে পরবো, কিংবা না রাতে বেরোবো না, রেহানা যেহেতু এক্সাম। সো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার সরস্বতী পুজোর গিফট। তো যাই হোক বন্ধুরা, একটু বাদেই ডিনারটা গরম করব, দেন আমরা ডিনার সেরে একদম ঘুমিয়ে পড়বো। তো প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন বাট এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। অল বাটনে হিট করে দেবেন, এবং অল বাটনে হিট করলে কিন্তু আমি যখন ভিডিও পাবলিশ করব আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। সো ফ্রেন্ডস, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক অনেক আনন্দে থাকবেন। এবং সরস্বতী পুজোর ব্লগ নিয়ে খুবই শিগগিরই আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো শুভরাত্রি।